44তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2022। আজকে ফুলবাড়ি উপজেলার মধ্যে আজকে আমরা মেলাটি পরিদর্শন করার জন্য আসছে। এই মেলাটি পরিদর্শন করে দেখব যে স্টলে আজকে প্রযুক্তি নতুন উদ্ভাবন যেগুলো করছে সেগুলো অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা প্রতিটা স্টল এই পাশ থেকে শুরু করব, যে এই পাশে প্রতিটা স্টল থেকে দেখব যে সবুজ নতুন স্টল নিয়ে আসছে। তো সবুজ, আজকের এই প্রজেক্টটা তো নতুনভাবে করছো আবার? হ্যাঁ, আসলে ভাইয়া আমি সর্বপ্রথম একটা বিমান তৈরি করি। বিমানটাতে যখন আমি সফল হই, আমি যেহেতু একজন কৃষকের ছেলে, আমি জানি যে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে লাগে এবং সময়ও অনেক ব্যয় হয়। এবং আমাদের দেশের যে কৃষকেরা ওরা জমিতে যদি স্প্রে করতে যায় সেক্ষেত্রে তারা মাস্ক বা কোনো সেফটি তারা অবলম্বন করে না। তো আমি সেই বিষয়গুলো লক্ষ্য করে আমি চিন্তা করি যে কৃষকের জন্য কিছু একটা তৈরি করব। তখন আমি পরিকল্পনা করি যে আমি একটা ড্রোন তৈরি করব যাতে জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব। আর সেরকম আমি একটা ড্রোন তৈরি করার পরিকল্পনা নেই এবং আমি এটা তৈরি করি। এটাতে আমার প্রায় 6 মাস সময় লাগছে এবং এটা দিয়ে জমিতে স্প্রে করা সম্ভব। আর যদিও এটা ছোট বা নমুনা হিসাবে আমি তৈরি করছি, সামনে আমার স্বপ্ন আছে যে আমি সামনে এটা আরও বড় আকৃতি তৈরি করব। ভাই, এটা থেকে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো এবং গ্যাস উৎপন্ন করতে পারবো। এক সোলারের মাধ্যমে একটা ব্যাটারিতে চার্জ করে নিয়ে এই পাইপলাইন থেকে একটা মোটরের সাহায্যে এখানে হাওয়া দিব। সে হাওয়াটা এখানে পেট্রোলে এসে একটা গ্যাস তৈরি হবে। সেই গ্যাসটা এখানে পানির সঙ্গে মিক্সড হয়ে মিথেন গ্যাস তৈরি হবে, যেটাকে আমরা CH4 দ্বারা প্রকাশ করি, যেটা জ্বালানির কাজে ব্যবহার করা হয় বাসাতে বাড়িতে। তো সেটা থেকে আমরা এখানে একটা গ্যাসের তৈরি করছি। এটা থেকে আমরা আগুন জ্বালাবো। তানভীর এদিকে তো পেট্রোল পানি, হ্যাঁ, দুইটা দিয়ে আগুন জ্বলবে, জ্বালানি গ্যাস। হ্যাঁ, এটা দেখাচ্ছি আমরা। তাতে দুটো মিক্স করলে হ্যাঁ, বিদ্যুৎও সাশ্রয় হবে এবং গ্যাস উৎপন্ন করা সম্ভব। গ্যাসের চাহিদাটা মিটাতে পারবো, যেটা বাসা বাড়িতে আমাদের কাজে লেগে থাকে। ধর, আগুনটা ধরে দিয়ে দেখা। আমরা যে জিনিসগুলো দেখতেছি এখন বর্তমানে সেগুলো কিন্তু এটা কিন্তু প্রতিটা ডেমো আকারে, চাইলে কিন্তু বড় আকারে তৈরি করা যাবে। হ্যাঁ, এটা একটা নমুনা, জাস্ট একটা নমুনা। এখানে যত জোরে আমরা হাওয়া পাস করবো তত আরও জোরে জোরে হবে। যত জোরে হাওয়া পাস করবো তত জোরে আগুন জ্বলবে আর কি। এটা আমরা একটা ব্যাটারি সিস্টেমে করবো, যে ব্যাটারিটাতে সর্বোচ্চ 7 দিন চার্জ থাকবে, যেটা আমরা সহজেই বাসায় করতে পারবো। সাধারণ ট্যাঙ্কি এবং সেন্সরযুক্ত ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। সাধারণ ট্যাঙ্কি আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই ট্যাঙ্কি ব্যবহারের সময় পানি উত্তোলনের সময় এটি ওভারলোড হয়ে পানি পড়ে যায়। এতে আমাদের বিদ্যুৎ ও পানি উভয় অপচয় হয়। আমরা যদি সেন্সরযুক্ত ট্যাঙ্কি ব্যবহার করি তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট স্থান ওঠার পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের বিদ্যুৎ ও পানি উভয় সাশ্রয় হবে। এখানে আমরা সেন্সরযুক্ত ট্যাঙ্কি প্র্যাকটিক্যালি দেখাতে পারি।